আমার বারবার মনে হয়েছে এই যে ছেলেগুলো প্রাণ দিল, এই যে ইলিয়াস আলী গুম হয়ে গেল, আমাদের মধ্যে চৌধুরী আলম থেকে শুরু করে প্রায় 1700 নেতাকর্মী গুম হয়ে গেল, হাজার হাজার নেতাকর্মী প্রাণ দিল, প্রায় 2000-এর উপরে শুধু জুলাই মাসে প্রাণ দিল। তার মূল্যটা কি? at what cost? তার দামটা কত? আমরা খুব খুশি হই যখন দেখি একটা পজিটিভ নিউজ পত্রিকার মধ্যে। আমাদের রিপন ভাই সব নেগেটিভ কথা বলে গেছেন, উনি কিছুই ভালো দেখছেন না। আমি কিন্তু কিছু ভালো দেখছি। ভালোটা দেখছি এই জন্যে যে আজকে খবরের কাগজে দেখলাম যে বোধহয় 12টা মৌলিক বিষয়ে পরিবর্তনের সবগুলো দল এক হয়েছে। This is a positive step. বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এবং আমি ধন্যবাদ জানাই ডক্টর আলী রিয়াজকে, তিনি অক্লান্ত পরিশ্রম করে তার টিমকে নিয়ে অন্তত ওই জায়গাতে আসার চেষ্টা করেছেন। আমাদেরকে অনেকে খোঁটা দিয়ে কথা বলেন যে আমরা সংস্কার চাই না। সংস্কারের চিন্তাটাই তো আমাদের, সংস্কারের শুরুটা আমাদের দিয়ে। 1975 সালের আগে শেখ মুজিবুর রহমান, যিনি ফ্যাসিজমের মূল হোতা, তিনি গণতন্ত্রকে কবর দিয়ে দিয়ে এক দিবসের মতো বাকশাল করে দিয়েছিলেন, তাই না? তো সেই বাকশাল থেকে ফিরিয়ে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসে মাল্টি পার্টি সিস্টেমের যে গণতান্ত্রিক ব্যবস্থাটা চালু করলেন কে? কে বলেন? জিয়াউর রহমান, আমাদের দলের প্রতিষ্ঠাতা। সমস্যাটা ওই জায়গায় হয় যখন দেখছেন নতুন নতুন চিন্তা আসছে। সেই চিন্তাগুলো আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয়। এই ব্যাপারে আমি কমেন্ট করব না, একটা কমেন্ট করতে চাই। এই যে পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, বা বাংলা কি বলা থাকে, আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ার হাউসে, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না, বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে, প্রমোট না বন করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এখন কি বলবো বলেন? এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত, সেই ভোটের ব্যবস্থা করেন, তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন, তার যার প্রতিনিধিত্ব থাকে, রিপ্রেজেন্টেশন থাকে, সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন। তাহলে সমস্যাগুলো সমাধান হবে, নাহলে হবে না। বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা আছে আপনার সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসে, যেটাতে জাতি অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন, মানুষকে তার অধিকারটা ফিরিয়ে দিন, ভোটের অধিকার ফিরিয়ে দিন।